এবার ভেবেছিলাম হয়তো এবছর আর এই রান্নাটা আমার করা লাগবে না, কিন্তু তার আর কোনো উপায় হলো না। এই বছরও আমার এই রান্নাটা করাই লাগলো। যদিও প্রতি বছরই আমি বছরের একবার হলেও এই রান্নাটা করে থাকি। আর হ্যাঁ, ঠিক ধরেছেন, এই রান্নাটা হলো পাচন রান্না। কাঁচা কাঁঠাল, বিভিন্ন রকমের সবজি আর কয়েক রকমের ডাল দিয়ে মূলত এই পাচনটা রান্না করা হয়। আমাদের বাড়িতে প্রতি বছরই আমি একবার হলেও এই পাচনটা রান্না করে থাকি। এবছর শরীরটা খারাপ থাকার কারণে এই বছর ভেবেছিলাম আমি হয়তো পাচনটা রান্না করতে পারবো না, কিন্তু সবার আবদার রাখতে গিয়ে এবছরও আমার পাচনটা রান্না করা লাগলো। পাচনটা মূলত নিরামিষ হলেও এর মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিতে হয়। এটা নিরামিষ রান্না হলেও মাংস রান্নার মতোই কিন্তু সব উপকরণ এর মধ্যে দিতে হয়। যে যে উপকরণ লাগবে সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে তারপর কাঁচা কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ডালগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। কাঁচা কাঁঠাল সহ সব সবজি একসাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। এই পাচনটা বেশি পরিমাণে রান্না করা হয় বলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এই পাচনটা রান্না করতে কিন্তু সময়ও অনেক বেশি লাগে। সময় বেশি লাগলেও এই পাচনটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমাদের বাসার সবার কিন্তু এই পাচন অনেক বেশি পছন্দের। আর এর মধ্যে বোম্বা মরিচ দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়, কারণ বোম্বা মরিচের সুন্দর একটা ঘ্রাণ কিন্তু পাচনের মধ্যে পাওয়া যায়। আর আমার তো মনে হয় বোম্বা মরিচ ছাড়া পাচনটা তেমন একটা মজাই হয় না। একে তো অনেক গরম ছিল, তারপর শরীর খারাপ। এই পাচনটা রান্না করতে গিয়ে আমার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তারপরেও যখন পাচনটা রান্না করে খেয়েছিলাম তখন শরীর এবং মন দুটোই কিন্তু ভালো হয়ে গিয়েছিল। আর আমাদের বাসার সবারই এই পাচনটা খেয়ে অনেক বেশি মজা লেগেছিল। আমার মনে হয় কাঁচা কাঁঠালের এই পাচনটা অনেকেরই অনেক পছন্দের। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন।